অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার ছোট বড় ৮টি নদী। স্থানীয় প্রভাবশালীদের দফায় দফায় দখল আর দূষণে একসময়ের খরস্রোতা এসব নদী হারিয়েছে যৌবন। পানি প্রবাহ কমে যাওয়ায় অধিকাংশ নদী পরিণত হয়েছে মরাখালে। পরিবেশের ভারসাম্য ফেরাতে দখলমুক্ত করার দাবি সচেতন নাগরিকদের। আর জেলা প্রশাসন বলছে অবৈধ দখলদারদের উচ্ছেদে চালানো হবে অভিযান। কুষ্টিয়া থেকে সনি আজিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা, গড়াই, হিসনা সহ ছোট বড় নদীগুলোকে কেন্দ্র করে উর্বর তীরবর্তীতে গড়ে উঠেছে অনেক জনপদ। যে যেভাবে পেরেছে নদী দখল করে গড়েছেন অবৈধ স্থাপনা। অনেকেই নদী দখল করে করছেন মাছ চাষ। প্রবাহ না থাকায় এখন দেখে আর বোঝার উপায় নেই একসময় এখানে বড় বড় নৌকা, লঞ্চ চলত এই নদীগুলোতে। অনেকখানি জমি আছে দখল হয়ে গেছে নদীর, যেগুলো প্রশাসন কখনো দৃষ্টিপাত করে না। নদী একদম সম্পূর্ণ দখল। কত এলাকার মানুষ নোংরা সব এই গড়াই নদীর চরে আইনে ঢালছে, এলাকার পরিবেশ নোংরা করছে। এতে শিশু, বাচ্চা, বড় মানুষ, বয়স্ক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব এই কেনাইনে ফেলে আমরা থাকতে পারি না, পানি ব্যবহার করতে পারি না, গোসল করতে কষ্ট হয়। সরকারের কাছে দাবি করছি যে আমাদের এই জায়গাটা সুন্দর করতে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৩,০০০ প্রভাবশালীর অবৈধ দখলে অস্তিত্ব হারাতে বসেছে নদীগুলো। দ্রুত দখলমুক্ত করতে পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের। নদীর একটা স্রোত ছিল, সে স্রোত এখন কিন্তু আর নাই। আসলে এই বিষয় নিয়ে আমি বলবো যে সংশ্লিষ্ট যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন এবং তারা এই প্রভাবশালী মহল যারা আছে তারা চিহ্নিত করবেন। কুষ্টিয়াবাসীর একটা গর্ব যে আমাদের কুষ্টিয়ায় গড়াই নদী আছে, সেই গর্বর বিষয়টা কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে পুরোপুরি বিলীন হয়ে যাচ্ছে। তা আমার জোর দাবি থাকলে, আবেদন থাকলে যে আমাদের এই নদীটা পুনরায় খনন করে সুন্দরভাবে এই নদীটা আবার নদীর রূপে রূপান্তরিত করা যেতে হয়। নদীগুলোর নাব্যতা ফেরাতে ইতিমধ্যেই খনন প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা এই নদীগুলোর খননের ব্যাপারে, বিশেষ করে হিসনা, সাগরখালী, ডাকুয়া এবং কালীগঙ্গা নদী, এগুলো খননের ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করছি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে দ্রুতই অভিযান চালানোর কথা বলছেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। আর যেটি বললেন যে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবৈধ দখলদারের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকা অনুসারে ইতিমধ্যে আমরা কিছু দখল উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করেছি। দ্রুত এই প্রভাবশালীদের হাত থেকে দখলমুক্ত না করা গেলে দেশের নদীগুলো হারাবে অস্তিত্ব, সংকটে পড়বে জীববৈচিত্র্য, এমনটি মনে করেন নদী গবেষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।